অস্বীকৃতি। এই চ্যানেলের সমস্ত গল্প, চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কল্পনাভিত্তিক। কারো জীবনের সঙ্গে মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয়। এই চ্যানেলের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন ও জীবনের শিক্ষা দেওয়া। ভালোবাসুন বাংলা গল্প, ছড়িয়ে দিন অনুভূতি ও মূল্যবোধ। মানুষ ভাবে লোভ করলে বড়লোক হওয়া যায়, কিন্তু কেউ ভাবে না লোভই একদিন সব কেড়ে নেয়। এই কথাটা বুঝতে পারলে হয়তো আজ অনিরুদ্ধ মুখার্জির জীবনটা অন্যরকম হতো। আজ সে জেলে, একাই, একটা অন্ধকার সেলে বসে সে শুধু একটা কথাই ভাবছে, আর একটু কম লোভী হলে কি আমি আজ এখানে থাকতাম? কিন্তু এই প্রশ্নের উত্তর পেতে আমাদের ফিরতে হবে কয়েক বছর আগে। পশ্চিমবঙ্গের হুগলির এক ছোট শহর চন্দননগর। গলির মাথায় পুরনো দোতলা বাড়ি। সেখানেই থাকত অনিরুদ্ধ মুখার্জি। বয়স তখন ২৭, একটা প্রাইভেট ফার্মে জুনিয়র অ্যাকাউন্টেন্ট, মাসে ২৫,০০০ টাকা মাইনে। বাবা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, মা গৃহিণী। সংসার খুব বড় নয়, কিন্তু স্বপ্ন বড়। অনিরুদ্ধ ছোটবেলা থেকেই একটাই কথা বলতো, আমি গরিব হয়ে মরব না। সে পড়াশোনায় ভালো ছিল, কিন্তু জীবনে ধৈর্য কম আর লোভ বেশি। বন্ধুরা যখন ধীরে ধীরে এগোচ্ছে, অনিরুদ্ধ তখন নিজেকে প্রশ্ন করছে, ওরা এগিয়ে যাচ্ছে, আমি কেন পিছিয়ে? অফিসে একদিন নতুন ক্লায়েন্ট আসে, রাকেশ মালহোত্রা, দিল্লির বড় ব্যবসায়ী। চেহারা, কথা, চলাফেরা সবই আলাদা। অনিরুদ্ধ তার ফাইল দেখছিল। হঠাৎ রাকেশ বলল, অনিরুদ্ধ, তুমি খুব স্মার্ট ছেলে, এই হিসেবটা একটু ম্যানেজ করে দিলে তোমারও লাভ হবে। অনিরুদ্ধ প্রথমে চমকে গেল, স্যার, এটা তো বেআইনি। রাকেশ হেসে বলল, সব বড় মানুষ একটু আধটু নিয়ম ভাঙেই, তুমিও শিখে নাও। সেই দিন অনিরুদ্ধ কিছু বলেনি, কিন্তু রাতে ঘুম আসেনি। তার মাথায় একটাই চিন্তা, একবার করলে কি এমন ক্ষতি? কয়েকদিন পর অনিরুদ্ধ রাজি হয়ে গেল। একটা ছোট হিসেব বদল, কাগজে কলমে কিছুই বোঝা যায় না। তার বিনিময়ে অনিরুদ্ধ পেল ৫০,০০০ টাকা। সে রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলেছিল, আমি খারাপ নই, আমি শুধু সুযোগটা ব্যবহার করেছি। সেই দিন থেকেই বদলাতে শুরু করল অনিরুদ্ধ। নতুন ফোন, ব্র্যান্ডেড জামা, বন্ধুদের সামনে বড় বড় কথা। মা জিজ্ঞেস করেছিল, এত টাকা কোথা থেকে এলো? অনিরুদ্ধ বলেছিল, অফিসে ইনসেন্টিভ। মিথ্যে বলার সময় তার বুক কেঁপেছিল, কিন্তু সে থামেনি। একবার লোভ করলে দ্বিতীয়বার সহজ হয়। রাকেশের পর আরও ক্লায়েন্ট, আরও বেআইনি কাজ, আরও টাকা। অনিরুদ্ধ এখন অফিসে পরিচিত নাম, যে কাজ ম্যানেজ করে দিতে পারে। সে নিজেকে বোঝাত, আমি কাউকে মারছি না, আমি শুধু হিসেব বদলাচ্ছি। কিন্তু লোভ মানুষকে অন্ধ করে দেয়। একদিন তার প্রেমিকা মিতালি বলল, তুমি বদলে গেছো, আগের অনিরুদ্ধ আর নেই। অনিরুদ্ধ হেসে বলল, দরিদ্র আদর্শ দিয়ে পেট চলে না। এই কথাটাই ছিল তার জীবনের মোড় ঘোরানোর শুরু। একদিন অফিসে খবর এলো, একটা বড় সরকারি প্রজেক্ট, কোটির হিসেব, টেন্ডার, কমিশন। রাকেশ আবার এলো, বলল, এইটা করলে তুমি কোটিপতি হয়ে যাবে। অনিরুদ্ধের হাত কাঁপছিল। এইটা ছোটখাটো কাজ নয়। সে জানত ধরা পড়লে সব শেষ, কিন্তু লোভ তখন মাথার ভেতর চিৎকার করছে, এইটাই সুযোগ। সে রাজি হয়ে গেল। ৬ মাসে অনিরুদ্ধের জীবন বদলে গেল। ফ্ল্যাট, গাড়ি, স্টেটাস, লোকেরা সম্মান করতে শুরু করল। যারা আগে তাকাতো না, আজ তারা ফোন করে। কিন্তু রাতে অনিরুদ্ধ ঘুমোতে পারে না। ঘুমের মধ্যে সে দেখে পুলিশ, কোর্ট, হাতকড়া। মা একদিন বললেন, বাবা, টাকা সব না, ভালো মানুষ হও। অনিরুদ্ধ বিরক্ত হয়ে বলল, এই যুগে ভালো মানুষদের কেউ মনে আঁকে না, যা হয় তা হয়েই থাকে। একদিন অফিসে সিবিআই রেড, ফাইল, হার্ড ডিস্ক, ইমেল সব বেরিয়ে এলো। অনিরুদ্ধ পালাতে পারেনি। রাকেশ উধাও। কোর্টে দাঁড়িয়ে অনিরুদ্ধ দেখল তার বাবা চোখে জল নিয়ে বসে আছেন, মা অসুস্থ। মিতালি মুখ ঘুরিয়ে নিল। জাজ বললেন, লোভ তোমাকে এখানে এনেছে। আজ অনিরুদ্ধ জেলে। কোনো গাড়ি নেই, কোনো টাকা নেই, কোনো সম্মান নেই, শুধু অনুশোচনা। সে আজ বুঝেছে, লোভ মানুষকে বড় করে না, লোভ মানুষকে শেষ করে। সে নিজের মনেই বলে, যদি প্রথম দিনই না বলতাম। কিন্তু সময় আর ফেরে না, এবার শেষ কথা। লোভ সাময়িক সুখ দেয়, কিন্তু স্থায়ী ধ্বংস আনে। সহজ টাকা সবচেয়ে দামি হয়,
সততা ধীরে চলে কিন্তু দূরে যায়। লোভের পরিণাম এড়াতে চাইলে আজই থামুন। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি টিপে দিন, যাতে এই চ্যানেলের নতুন গল্প আপলোড হলেই আপনি জানতে পারবেন। আরও একটি অনুরোধ, ভিডিওটি লাইক ও শেয়ার করুন।